আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাত প্রায় 2টার কাছাকাছি। একটা ইসলামিক তওবার গল্প মাত্র শেষ করলাম এবং এটার নাম হচ্ছে শেষের অশ্রু। এটা লিখেছেন দাউদ ইবনে সুলাইমান উবাইদি রাহিমাহুল্লাহ এবং বইটা প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশনী থেকে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি, একটা ভিডিওতে আমি কোনো প্রিপারেশন নেইনি। আমি যখন কোনো কিছু পড়েছি বা আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু বলবো, আমি সরাসরি ভিডিও অন করছি এবং বলা শুরু করছি এবং বলেছি। কাজেই এই বইটার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হবে না। মাত্র পড়ে শেষ করছি এবং ভিডিওটা অন করলাম। কাজেই এই বইয়ের মধ্যে আমার কিছু অগোছালো কথা থাকতে পারে বলে আমার ধারণা। কারণ এই বইটা পড়ে আমি নিজে অনেকটা নার্ভাস এবং আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ করবো সেটাও বলতে পারছি না। এখন আমি এই বইয়ের বিষয়ে যাই। তো যেটা প্রথমে বললাম যে বইটা হচ্ছে একটা তওবার গল্প। আচ্ছা, এই বইটা তওবার গল্প। এই তওবার গল্পের যে মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে একজন যুবক এবং আমরা জানি যে বিশেষ করে ফিতনার যুগে বেশি ছেলেরাই পড়ে মেয়েদের নাই। তো আমি এই গল্পের মূল কাহিনী কিছুই আপনাদের বলবো না, এটা পড়ার জন্যই রেখে দিব, কারণ আগে আগে বলে ফেললে আবার পড়াতে আপনাদের একটু অনিচ্ছা আসতে পারে, অনীহা আসতে পারে। তো আমি গল্পের মতো বলবো না, আমি শুধু মূল কাহিনীটা আমার থেকে একটু আপনাকে একটা টাচ দিব যেন আপনার কিছুটা আগ্রহ হয় এবং শেষে আমার নিজের থেকে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আমি সেটাও দিয়ে দিব। তো কোনো একটা জায়গায়, আমি নামটা কিছুই বলবো না, একটা ব্যক্তির নাম হচ্ছে ইয়াসার। তো সে খুবই ধার্মিক, খুবই দিনদার। দিনদার বলতে আমরা কি বুঝি? যে একটা যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে সিয়াম পালন করবে, জাকাত দিবে, অর্থাৎ ইসলামের ফরজ সুন্নাহ নফল বিধিবিধানগুলা সে মেনে চলবে, তাই তো? কিন্তু ইয়াসার শুধু দিনদারই না, সে মনে হয় দিনদার থেকে আরো এক স্তর অনেক উপরে, এক স্তর উপরে আছে সে। সে অত্যন্ত পরহেজগার। তাকে মানে যদি বলি যে সে একজন একজন বড় একজন বুজুর্গ, তবুও মনে হয় না কোনো বাড়াবাড়ি হবে। তো তার বয়সী যত ছেলেরা আছে সবাই তার দেখে মোটিভেশন নিত। ইয়াসের এত ভালো একটা ছেলে, এত ধার্মিক, এত দিনদার একটা ছেলে আজকাল জামানায় হয়, এটা এমনটা দেখা যায় খুবই কম। এবং সে যে এলাকায় বসবাস করে, এই পুরো এলাকা বা পুরো শহর তার নামে সবাই প্রশংসা করত, এত ভালো একটা ছেলে। এবং বড় বড় শায়েখরাও তাকে মনে রাখতো, তার ইমান, তার আমল, তার আখলাক দেখে। তো এমন ছেলেও যে ফিতনায় পড়ে তার দিনকে হারাতে পারে, এটা যার জীবনে ঘটছে সে রিলেট করতে পারবে। তো ইয়াস স্যার, সে পরিপূর্ণ পরহেজগার একটা যুবক ছিল। তো তারই শহরের পাশে বা তারই শহরে অন্য তার মতো কিছু যুবক আছে। তারা হঠাৎ করে একদিন প্ল্যান করছে যে ইয়াস স্যারকে কিভাবে ফিতনায় ফালানো যায় বা ইয়াস স্যারকে কিভাবে ধোকায় ফালানো যায়। তো পরে তারা চিন্তা করলো যে কিভাবে তাকে ধোকায় ফালানো যেতে পারে, তার দিন থেকে তাকে সরায় আনতে পারে। আচ্ছা, একটা ছেলের জন্য দিন হারানোর অথবা ফিতনায় পড়ার
সব থেকে বড় অস্ত্র কোনটা? অবশ্যই একজন নারী। সো তারা এই সিদ্ধান্ত নিল যে ইয়াসারকে একটা নারীর মাধ্যমে তার দিনকে উল্টায় ফেলবে, তাকে ফিতনায় ফেলাবে, তাকে দুনিয়ামুখী করবে, দুনিয়া বিমুখ থেকে। তো এই করতে করতে গল্পটা আগায় এবং একটা পর্যায়ে মানে সে ফিতনায় পড়েও যায়। ঠিক আছে? তো গল্পটা যখন আপনি প্রথম আহ 2-3 চ্যাপ্টার পড়বেন, গল্পটা একটু চ্যাপ্টার দেওয়া দেওয়া আর কি। যখন 2-3টা চ্যাপ্টার আপনি শেষ করবেন, এরপর থেকে আপনি আস্তে আস্তে গল্পের ভিতরে ঢুকবেন। তো পরে কি ইয়াসার কি সে কি একদমই দিনচ্যুত হয়ে গেছিল, নাকি সে খুবই বিপদের সম্মুখে গিয়েও সে ফিরে আসতে পারছিল? এটা জানতে হইলে আপনাদের পড়তে হবে শেষের অশ্রু বইটি। ওকে, সব বই নিয়ে আমার কথা মোটামুটি শেষ। এবার আমি আমার দুইটা কথা বলি। পাপকে ছোট করে দেখার কোনো মানে হয় না। একমাত্র নির্ভুত অথবা জ্ঞানহীন বা বোকা মানুষরাই পাপকে ছোট ছোট ভাবতে পারে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে যে ব্যক্তির দিনের জ্ঞান নাই, যে ব্যক্তির মধ্যে ইমান একদমই নাই, তার ইমান আমল আখলাক একদম নাই বললেই চলে, সেই ব্যক্তিকে বিভ্রান্ত করতে ইবলিশের খুব বেশি কষ্ট হয় না। বা ইবলিশের যত দলবল আছে, শয়তান আছে, হ্যাঁ, তার চেলাফেলা যত আছে, তাদের খুব বেশি কষ্ট করতে হয় না। কিন্তু অপরদিকে যেই যুবকের বা যেই ব্যক্তিটার ইমান আমল আখলাক অনেক বেশি, যার কল প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে, ওই ব্যক্তিকে বা ওই যুবককে দিনচ্যুত করতে ইবলিশের অথবা তার দলবলের অনেক কষ্ট করতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কি জানেই না, তার গিয়ে যদি আপনি বলেন যে একটা সিগারেট খাও, তো সে হুট করে খেয়ে ফেলবে। বলবে যে যদি বলেন যে একটা মিথ্যা কথা বলো, সে হুট করে বলে ফেলবে। কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এবং শুধু 5 ওয়াক্ত সালাতই না, তার দিন আরো অনেক উপরে, তার আমল, তার কলব জিন্দা, এমন কোন ব্যক্তিকে গিয়ে আপনি একটা পাপের কথা বলেন বড় সড়ো, যে তুমি আচ্ছা তুমি চুরি করো তো, তুমি ডাকাতি করো তো, সে বলবে না, কখনোই বলবে না। সে আর রেগে মেগে আপনাকে তাৎক্ষণিক আপনার সঙ্গ সে ত্যাগ করবে। তো ওই ব্যক্তি যারা আছে, তাদের জন্য ইবলিশের লম্বা পরিকল্পনা করতে হয়। বুঝা গেছে? তাদেরকে হুট করে বড় কোনো পাপ করানো যায় না, তাদেরকে এই ছোট 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 পাপ দিয়ে তাদের এই পাপের জীবনের যাত্রাটাকে শুরু করানো হয়। তো এই গল্পের যে ইয়াসার, সেও বুঝে নাই যে ছোট ছোট বিষয়গুলো যে এত বড় এফেক্ট পড়বে তার উপরে, যে একটা সময় সে এতটা পিছিয়ে যাবে দিন থেকে, সে ওটা ভাবে না। যাই হোক, এই তোবার গল্পটা আপনারা সবাই পড়বেন। যদি পড়েন, আশা করি আহ এমন এমন কিছু কথা থাকবে যেটা আপনার ভিতর থেকে কেউ বলছে, অর্থাৎ আপনার কাছে মনে হবে এটা মনে হয় আপনার জন্যই লেখা। বইটা পড়ার বিশেষ আহ্বান করা হইলো। বইটার নাম হচ্ছে শেষের অস্ত্র। এটা সন্দীবন প্রকাশনী থেকে বের হয়েছে। আমি গত বইমেলাতে, ইসলামী বইমেলাতে আমি গিয়ে অনেকগুলো বই যখন কিনছিলাম, তার মধ্যে সবার শেষে মনে হয় আমি এই বইটা কিনছিলাম। হোয়াট এভার, বইটা সবাই পড়বেন। আশা করি আপনারা অনেক কিছু বুঝবেন এবং আপনারা অনেক কিছুতে আপনারা সতর্ক হয়ে যাবেন। আপনারা আগে থেকে জেনে যাবেন যে কোন জায়গায় আপনারা ধোঁকা খেতে পারেন, এবং এত ছোট ছোট বিষয়গুলো যে আপনাদের জীবনে এত বড় ভূমিকা রাখবে আপনার দুনিয়ামুখী হওয়ার জন্য বা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য, সেটা বেশ আপনি ভালোই বুঝতে পারবেন। তো আমি জানি যে এই ভিডিওর মধ্যে আমার কথা সব থেকে বেশি অগোছালো। আপনাদের একটু কষ্ট করেই কথাগুলো একটু মিলাতে হবে, কারণ এই বইটা পড়ে আমি এক প্রকার নার্ভাস হয়ে গেছি। কাজে আমি আর ভিডিওটা বাড়াইতেছি না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং বিশেষ করে নারীর ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, এবং আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, বেশি বেশি সাহায্য চাইতে পারি আল্লাহর কাছে। সেই তৌফিক আল্লাহ আমাদের দুঃখ, সেই হেদায়াত, সেই ইমান আমাদের অন্তরে আল্লাহ দান করুক। ওকে, ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।